আমরা অনেকেই টক্সিক প্যারেন্টিংয়ের বিষয়টা যতটা শুনি, কিন্তু আমরা সহজেই মানতে পারি না যে অনেক মায়েরাই সন্তানের বেলায় টক্সিক হয়ে থাকে। আমাদের নিজের মাই, যে মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদেরকে এই পৃথিবীর আলো দেখিয়েছে, সেই মায়েদের মধ্যেই অনেকেই আছে যে ছেলে মেয়েদের মধ্যে কিংবা 2 ছেলে বা 2 মেয়ের মধ্যে বৈষম্য করে থাকেন। এক সন্তান থাকে চোখের মণি, অন্য সন্তান যেন 2 চোখের বিষ। একজনের 100টা ভুল অনায়াসে মাফ করে দেয় এবং অন্যজনের একটিমাত্র ভুলকে 10 গুণ বড় করে তোলে মানসিক অত্যাচার। টক্সিক মায়েরা অবলীলায় সন্তানদের দুর্নাম করে বেড়ান আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের নিকটে, এমনকি তাদের সামনে সন্তানকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেও ছাড়েন না। এমন ভাব দেখান এ যেন তার সন্তানই না। এর সীমালঙ্ঘনের জন্য দায়ী পরিবারের পুরুষ আমি মনে করি, অর্থাৎ সন্তানের পিতা। প্রায় সময় দেখা যায় স্বামী তার টক্সিক স্ত্রীকে সমর্থন করে যাচ্ছেন কেবল নিজে বাঁচার জন্য। সন্তান তার মায়ের টক্সিক আচরণের শিকার হয়ে ভয়ে যখন অধীর আগ্রহে পিতার ঘরে ফেরার অপেক্ষা করে, যখন দেখে পিতাও তাল মিলিয়ে তার মায়ের সাথে অপ্রীতিকর আচরণ করছে, তখন সেই সন্তানের আশার প্রদীপ এমনিই নিভে যায়। সে তখন ভাবতে শুরু করে পৃথিবীর বুকে সে এক নিঃসঙ্গ জীব, যার কেউ নেই, কিছু নেই। এই টক্সিক আচরণের কারণে আপনার এই সন্তানের শৈশবটা তো নষ্ট হতেই পারে, তার মানসিক বিকাশে সে বাধাগ্রস্ত হতে পারে। সে সবসময় প্যানিক অ্যাটাকে ভুগতে পারে বা কারোর সামনে যেতে ভয় পায়, সব কিছুতে ভয় থাকে, নিজেকে গুটিয়ে নিয়ে যায়, তার প্রতিভার বিকাশ ঘটাতে পারে না, সবসময় নিজেকে আড়াল করে রাখে সবার সামনে থেকে। কোনো কাজ করতে গিয়েও 10 বার ভাবে কাজটা সে পারবে যেন সে করে না। এই জিনিসগুলা এই টক্সিক মায়েদের আচরণের কারণে একটা সন্তানের শৈশব নষ্ট হওয়ার জন্য এই মা একমাত্র যথেষ্ট। শুধু মাই না, অনেক সময় বাবাও এরকম কাজ করে থাকেন। অনেক ক্ষেত্রে শুধু শৈশব নয়, পুরো জীবনটাও বরবাদ হয়ে যায়। এটা আসলে ব্যাখ্যা করা যায় না। কেবল পরিস্থিতির শিকার হওয়া ওই সন্তানটাই বুঝতে পারে তাদের জীবনটা কতটা নিরানন্দ হয়ে গেছে। আপনার সন্তানকে ভালোভাবে বাঁচার সুযোগ দিন। স্বামী বা স্ত্রীর টক্সিক আচরণের প্রতিবাদ করুন। স্ত্রী স্বামীকে সন্তুষ্ট করতে তাল মিলিয়ে সন্তানকে আক্রমণ করবেন না। সন্তানকে বোঝার চেষ্টা করুন। সবসময় যে বাবা মাই সঠিক হয় বিষয়টা এমন না। আপনার সঙ্গী বা সঙ্গিনী যখন সন্তানের সাথে অস্বাভাবিক আচরণ করে, তখন বিষয়টা ভালোভাবে বুঝে সমাধানের চেষ্টা করুন। একটি সন্তানকে শৈশব থেকে নেতিবাচক প্রভাবে বেড়ে তুলবেন না। সময় ঠিকই একদিন আপনার সব হিসেব চুকিয়ে দিবে। যে দুর্বল ছোট্ট শিশুর প্রতি আপনি বিরূপ মনোভাব প্রকাশ করেন, মানসিক অত্যাচার করছেন, একদিন সেও কিন্তু সমগ্র শক্তি নিয়ে বড় হবে। সেদিন যেন আপনার করা আচরণ আপনাকে ফিরিয়ে দিতে না হয়। সময় বড়ই নিষ্ঠুর, প্রকৃতি ঠিকই তার প্রতিশোধ নেয়। আজকে আপনি যা করছেন তার সাথে, একদিন সে যদি আপনার সাথে এমনটা করে, তখন কি করতে পারেন? 3 বছরের পরের বাচ্চাগুলো কিন্তু সব কিছু মনে রাখে। তার ছোটোবেলায় ঘটে যাওয়া ঘটনা, তার মা বাবার ঘটনা বা তার আশপাশের পারিপার্শ্বিক যত ঘটনা সে কিন্তু ভোলে না। যখন আপনার এই টক্সিক প্যারেন্টিংয়ের এই নেতিবাচক প্রভাবটা যখন তার মধ্যে ধীরে 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 বেড়ে উঠতে থাকবে, এবং তার কাছে যখন মনে হবে যে আমার মা বাপ তো আমাকে কখনো ভালোবাসে না, আমার ভালোটা ওরা চায় না, সবসময় আমার শুধু ভুলটাই ধরে আসছে, আমার নেগেটিভিটি তারা খুঁজে আসছে, সে কিন্তু আপনার প্রতি কখনো পজিটিভ মেন্টালিটি নিয়ে আপনার সাথে থাকবে না।